আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অন ফেসবুক পেজ। রাত করে বের হয়ে গেছি বাসা থেকে একটু রাইড করার জন্য। আসলে রাতের বাইক চালানোর মধ্যে একটা মজা আছে। আর এখন বর্ষা নাই, মানে রাতে বের হইতাম না হচ্ছে শুধুমাত্র বৃষ্টি বদলের জন্য। এখন এই বৃষ্টির ঝামেলাটা নাই, সেজন্য বাসা থেকে বেরিয়েছি। এখন একদম শুকনো আবহাওয়া চারপাশে। ওই পাশে চাঁদ দেখা যায়, ক্যামেরাতে আসতেছে কিনা জানি না, মনে একটা চাঁদ উঠছে, খুব সুন্দর লাগতেছে। এবং রাতের জার্নি, রাতের বাইক রাইড করার মধ্যে একটা মজা আছে। যত যাই বলেন, রাতের বাইক রাইড করার মধ্যে একটা আলাদা রকমের মজা পাওয়া যায়। ও যেভাবে গাড়ি চালালো, ওইভাবে কোনো মানুষ রাস্তার এই সাইড থেকে পাশে আসে, তারপর পিছনে একটা ছোটো বাচ্চা নিয়ে এভাবে পার হচ্ছে, কোনো ইন্ডিকেটার নাই, কিচ্ছু নাই গাড়িটার। তবে আসলে মানুষ অ্যাক্সিডেন্ট করে, এবং আমরা যারা একটু সেফলি রাইড করি তারা পর্যন্ত বিপদগ্রস্ত হই এদের জন্য। ওয়াশের পরে ভিতরে পানি ঢুকছে সম্ভবত, একদম ঘোলা ঘোলা হয়ে গেছে। বাইকটা যখন ওয়াশ করছিলাম তখন সম্ভবত ওই ফগ লাইটের ভিতরে সামান্য পানি ঢুকছে, এই জন্য লাইটটা ক্লিয়ার না, একটু ঘোলা ঘোলা হয়ে গেছে। হিট হয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে। গুগল ম্যাপ ধরে বাসা থেকে বেরোইছি, এখন যে কোথায় নিয়ে যাচ্ছে আমাকে আল্লাহ জানে। কোনো এক নির্জন জায়গা দিয়ে নিয়ে যাচ্ছে আমাকে, আল্লাহ মাবুদ জানে কোথা দিয়ে কোথায় যাচ্ছি। না, এদিকে দুই একটা বাড়িও আছে। এখন সময় বেশি না, সন্ধ্যার সময়, বাট কোন দিক দিয়ে যে যাচ্ছি আমি, আমার ফগ লাইটটা মাঝে মাঝে ডিস্টার্ব করতেছে। ফগে কি যেন সমস্যা হয়েছে। এই শিয়াল নাকি? এ বাবা, কোন দিক দিয়ে যে আসলাম, কোথায় আসলাম, গুগল ম্যাপের কিছু না বলছি। দুই একটা বাড়ি দেখা যাচ্ছে, কিন্তু চারপাশে একদম নির্জন, ঝিঝি পোকার শব্দ, কেমন যেন এটা ভীতিকর পরিবেশ লাগতেছে। সামনে অনেক দূরে একটা লাইট দেখতে পাচ্ছি, হয়তো কোনো গাড়ি আসতেছে, বাট আশপাশে তার কোনো বাড়ি দেখতেছি না। এই রাস্তাটা টেনে যাইতে হবে, কেমন রাস্তাটা চিনি না, কেমন যেন একটা ভীতিকর অবস্থা এই জায়গায় মনে হচ্ছে। চারপাশে শুধু আম গাছ, বাগান, কলা বাগান, কিন্তু কোনো বাড়ি ঘর নেই। ভুলেও ম্যাপ ধরে আসবো না, এখন থেকে কাউকে জিজ্ঞেস করে আসতে হবে। ম্যাপ ধরে আসতেছি, কোন দিক দিয়ে যে কোথায় নিয়ে যাচ্ছে, কোন হাওর বাওরের মধ্যে না বিলের মধ্যে নিয়ে যাবে আল্লাহ জানে। কিন্তু কোনো বাড়িঘর দেখতেছি না, দূর একটা লাইট। যখন কিছুটা লাইট দেখি তখন একটু নিঃশ্বাস ফেলতে মন চায়, অর্থাৎ মানুষের ছোঁয়া, মানুষের একটা আভাস দেখি চারপাশে। কিন্তু এদিকে তো কোনো লাইট বা এরকম কিছু দেখতেছি না। সামনে গিয়ে আবার বামে মোড় নিতে বলতেছে। এখন আর 16 মিনিট লাগবে যেখানে যাচ্ছি আমি। মাছ মারতেছে এই অন্ধকারে, আমাদের সামনে দাঁড়ায় দুইটা যে কথা বলবো সেই সাহসটাও পাচ্ছি না। না, এইদিকে দুই একটা বাড়ি দেখছি, এখন একটু ভালো লাগতেছে, কারণ বাড়ি, মানুষ, মানুষজন পেয়েছি। কিন্তু ওই রাস্তাটা এমন একটা ভীতিকর রাস্তা ছিল। ফোন আসছে, একটু ফোনটা রিসিভ করি। কি একটা ভাঙাচোরা রাস্তা দিয়ে যাচ্ছে। নির্জন এরিয়াতে যদি এরকম ভাঙাচোরা রাস্তা পড়ে তাহলে আরও একটা ভীতিকর পরিবেশ তৈরি হয়, কারণ এরকম রাস্তায় আপনি গাড়ি টেনে যেতে পারবেন না। যদি কোনো বিপদে পড়েন, গাড়িটা যে টান দিয়ে যাবেন সেরকম পরিস্থিতিও পড়ে না। সেজন্য নির্জন এরিয়াতে এরকম ভাঙাচোরা রাস্তায় এড়িয়ে চলা ভালো, কিন্তু পড়ে গেলে তো আর কিছু করার নাই। কিন্তু এখানে এতটাও নির্জন না, এখানে মানুষ আছে, দু একটা করে মানুষ দেখতে পাচ্ছি। চলতি পথে যখন নির্জন এরিয়া থেকে এরকম কোনো বাজার পড়ে তখন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলা যায়।
মানে অলমোস্ট চলে আসছি, কিন্তু কোন দিক দিয়ে কোনো একটা নদীর সাইড দিয়ে আমাকে দেখাচ্ছে। এটা একটা নদী এবং সেই নদীর সাইড দিয়ে আমি যাচ্ছি। আসলে কোথায় যাচ্ছি নিজেও জানি না। আসলে গুগল ম্যাপ ধরে কোথাও যেতে হয় না, এবং রাতের সাবধানতা হচ্ছে সবচেয়ে বড়। রাতে রাইড করতে হবে সবচেয়ে সেফলি, এবং চোখ কান সব কিছু, সব আমার যে ইন্দ্রিয়, একটা মানুষের যে ইন্দ্রিয়গুলো থাকে 5টা ইন্দ্রিয়, সব ইন্দ্রিয়গুলো সজাগ রেখে এবং ধীরে সুস্থে বাইক চালাতে হবে, বিশেষ করে রাতে। সো আমি এখনও নদীর পাশ দিয়ে যাচ্ছি। এই যে একটা নদী, এটা যে নদী দেখা যাচ্ছে, যদি এখানে দেখেন গুগল ম্যাপে, এটা হচ্ছে একটা নদী। আমি নদী ধরে ধরে যাচ্ছি। সামনে গিয়ে আবার এখনো সোজা দেখাচ্ছে, যেতে থাকি, দেখা যাক কোথায় আমাকে নিয়ে ফেলে। এখনো নদী আমাকে ছাড়ে নাই। গুগল ম্যাপ ধরে এখন একটা মাটির রাস্তার মতো, এটা কি ইটপাড়া রাস্তা দিয়ে নিয়ে চলে আসছে। আমি এখনো নদীর সাইড দিয়ে যাচ্ছি। এই যে নদী, সামনে গিয়ে হাতের টানে মন নিতে হবে, তাহলেই চলে যাব আমার গন্তব্যস্থলে। সো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। রাতের নির্জনতাকে হার মানিয়ে রাইড করার মধ্যে একটা মজা আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত ব্যাং আমার সাথে থাকো। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।